ওম শান্তি। নমস্কার, আমি অদ্রিজা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব 2024 সালে 30শে নভেম্বর শনিবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের, সেই বিষয় নিয়ে আলোচনা। আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন, কোন কোন বিষয়ে ইনভেস্ট করবেন, তার ডিটেলসে আলোচনা করব। আজকের দিনের রাশি থাকছে তুলা রাশি 6টা 3 AM এর পর থেকে থাকছে বৃশ্চিক রাশি। 6টা 3 AM এর আগে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্ম রাশিটি হবে তুলা, এবং যারা পরে জন্মগ্রহণ করবে তাদের জন্ম রাশিটি হবে বৃশ্চিক। তিথি থাকছে চতুর্দশী 10টা 31 AM এর পর থেকে থাকছে অমাবস্যা তিথি। পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ। আজকের দিনে নক্ষত্র থাকছে বিশাখা 12টা 34 PM এর পর থেকে থাকছে অনুরাধা নক্ষত্র। 12টা 34 PM এর আগে যারা জন্মগ্রহণ করছে তাদের বিংশোত্তরী বৃহস্পতি মহাদশায় জন্ম, এবং যারা পরে জন্মগ্রহণ করছে বিংশোত্তরী শনির মহাদশায় জন্ম। যোগ থাকছে অতিগণ্ড যোগ। 4টা 44 PM এর পর থেকে থাকছে সুকর্মা যোগ। আজকের দিনে যেই সব নক্ষত্রের জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে পুনর্বসু, পুষ্যা, শ্লেষা, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। আজকের দিনে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময়। অমৃত যোগ শুরু হচ্ছে 7টা 29 AM থেকে 9টা 38 AM, 11টা 46 AM থেকে 2টো 38 PM, 3টে 21 PM থেকে 4টে 47 PM। বারবেলা শুরু হচ্ছে 6টা 3 AM থেকে 7টা 23 AM, 12টা 45 PM থেকে 2টো 6 PM। কালরাত্রি শুরু হচ্ছে 4টে 47 PM থেকে 6টা 27 PM। তো আজকের দিনটিতে আপনারা পারবেলা আর কাল রাত্রিটা একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। আজকের দিনটি যেহেতু শনিবার, দিনটি আপনারা শুরু করতে পারেন বজরং বলির উপাসনা দিয়ে, কিংবা আপনাদের যার যিনি ইষ্টদেব রয়েছে তাকে ডেকে দিনটি শুরু করুন। অবশ্যই দিনটি আপনাদের ভালো যাওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখব। তো আজকের দিনে যে করণীয় কাজগুলি আমরা একটু দেখে নেব। আহ যেহেতু আজকের দিনটা শনিবার, কারো জন্মকুণ্ডলিতে যদি শনি নেগেটিভ থাকে, কি করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলিতে শনি পজিটিভ না নেগেটিভ রয়েছে? তাহলে পরে আপনার জন্মকুণ্ডলিতে যেখানে লং লেখা রয়েছে সেখান থেকে 6, 8, 12-তে যদি শনি অবস্থান করে থাকে, কিংবা শনি রাহু যুক্ত, কিংবা কেতু যুক্ত, কিংবা শনি রাহু দ্বারা দিষ্ট, কিংবা শনি চন্দ্র এক ঘরে এরকম অবস্থায় যদি থাকে, তাহলে পরে শনি এফেক্টেড রয়েছে। এই ক্ষেত্রে আপনাকে শিবের আরাধনা করতে পারেন, শিবলিঙ্গে জল অর্পণ করতে পারেন। চন্দ্রের যেহেতু শনি চন্দ্রের কানেকশন মাইন্ডটাকেও আমাদের একটু খারাপ করে দেয়, মনো শনি চন্দ্র এক জায়গায় থাকলে। তো শনিকে আমরা পাওয়ারাইজ করার জন্য আমরা আহ গ্রহরাজের পুজো পাঠ করতে পারি। গ্রহরাজের পুজো পাঠ করব আমরা, এবং চেষ্টা করব আমরা যারা পিছিয়ে পড়া মানুষ রয়েছে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। শনি মন্দিরে আপনারা তেল দান করতে পারেন। তার থেকে আরো একটা ভালো কাজ আপনারা করতে পারেন যে যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে তেল কিনে দিতে পারেন। আপনি যেরকম সামর্থ্য আছে সেই অনুযায়ী আপনি কিনে দিতে পারেন। এবং বন্ধুরা, আজকের দিনে আরো যে কাজগুলি করতে পারেন, মন্দিরে নীল দান করতে পারেন। দেখবেন দোকানে কিন্তু পাওয়া যায় নীল, নীল পাওয়া যায়, নীল কিনে দান করতে পারেন। এবং আহ আপনারা বেগুন কিনে আজকের দিনে দান করতে পারেন। এবং আহ এবং যারা রয়েছেন একটু পিছিয়ে পড়া মানুষ, তাদের কম্বল দান করতে পারেন। তো আজকের দিনে আমরা একটু কাজগুলো দেখব যে কি কাজগুলি হবে আজকের দিনে। আহ যে ব্যবসাগুলি ভালো চলবে, মেয়েদের প্রসাধনী দ্রব্যের ব্যবসা ভালো চলবে। খাদ্য সংক্রান্ত ব্যবসা অ্যাভারেজ রয়েছে। গাছের ব্যবসা ভালো চলবে। টিচিং লাইন, টিচিং সেন্টার, কোচিং সেন্টার, ধর্মীয় ইউনিটের ব্যবসা, ছাপাখানা, ল নিয়ে যারা আইন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত, লিকুইড জাতীয় ব্যবসা আজকের দিনে ভালো চলবে। এবং অগ্নি সংযোগে যে কাজগুলি হয় সেগুলো বেটার থাকবে। খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ফুড আইটেম খুব খারাপ নয়, মোটামুটি ভালোই চলবে। প্রোমোটারি কাজটা ভালো চলবে। হার্ডওয়ার্স, লৌহ, কয়লা, কালো জাতীয় দ্রব্য, ম্যানুফ্যাকচারিং, কেমিক্যাল দ্রব্য, এই ধরনের ব্যবসাও কিন্তু ভালো চলার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো মেয়েদের অর্নামেন্টস এবং যারা ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রামে এইসব প্রফেশনের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু ভালো যাবে। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে মেষ রাশি, কালপুরুষের প্রথম রাশি, আমার প্রিয় রাশি মেষ রাশি, তাদের জন্য আজকের দিনে শরীর, স্বাস্থ্য, মন, মানসিকতা জায়গাটা অত্যন্ত ভালো থাকবে। শরীরে এনার্জি পাবেন, অ্যাক্টিভ থাকতে পারবেন। যোগাযোগ, কমিউনিকেশনের জায়গা ভালো থাকছে। আজকের দিনে যারা হস্তশিল্পী, আর্ট, লেখালেখি এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত, তারা অনেকটাই এগোচ্ছেন।
জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাচ্ছে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় হওয়ার সম্ভাবনা। পিতার ব্যবসার উন্নতি, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি। ফুল ফল দশকর্মার জায়গাটা আজকের দিনে ভালো থাকবে। টিচিং লাইন ভালো থাকবে। বিদেশ যাত্রা, দূরযাত্রা ভ্রমণ, সাফল্যের জায়গা অনেকটা রয়েছে। পিতার সহযোগিতাতে গাড়ি কেনা, বাড়ি কেনা এবং কর্মপ্রাপ্তির একটা জায়গা রয়েছে। কর্মস্থান যথেষ্ট স্ট্রং রয়েছে। যারা অলরেডি কর্ম করেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। এবং বন্ধুরা, আজকের দিনে আমরা আরো একটা জায়গা দেখব, যে যারা রয়েছে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা, যারা ইউটিউব চ্যানেল, ফেসবুক, ইনস্টাগ্রাম এইসব প্রফেশনের সঙ্গে যুক্ত, তারাও কিন্তু অনেকটা আজকের দিনে এগোতে পারবেন। লিকুইড জাতীয় ব্যবসা আজকের দিনে ভালো চলবে। অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে হাঁটু, কোমর এই জায়গাগুলোতে ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে। ভরণী নক্ষত্রে যাদের জন্ম, পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে এবং অ্যাডভাইজার, কাউন্সিলিং এই ধরনের প্রফেশন ভালো যাবে। দাম্পত্য জীবন ভালো থাকছে। ভরণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে খাদ্য সংক্রান্ত আইটেমগুলো কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে। মেয়েদের প্রসাধনের উপর ব্যবসা ভালো চলবে। কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট মাত্রায় রয়েছে। শুভ সংখ্যাটি 3, শুভ রং হলুদ, শুভ সময় 2:15 PM থেকে 3:10 PM পর্যন্ত। আমার আরো একটা প্রিয় রাশি বৃষ রাশি, কালপুরুষের দ্বিতীয় রাশি। বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক জায়গার অনেকটা সমস্যা থাকবে। মানসিক জায়গাটা দিনের শেষ অনেকটা পজিটিভ আসবে, কিন্তু শারীরিক সুস্থতা কিন্তু অনেকটাই কম রয়েছে। শরীর স্বাস্থ্য নিয়ে একটু ব্যয় হতে পারে। আজকের দিনে যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি মোটামুটি ভালো থাকার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে হস্তশিল্পী, আর্ট, লেখালেখি এগুলো যাবে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। মায়ের থেকে প্রাপ্তি, মাতৃসূত্র থেকে প্রাপ্তি যেটাও রয়েছে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে অনেকটাই এগোনোর সম্ভাবনা রয়েছে। প্রেমের মধ্যে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হলেও দিনের শেষে অনেকটা কিউর হয়ে যাবে। সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তারা অনেকটা এগোতে পারবেন। ভাগ্য সাপোর্ট করছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকের দিনটিতে বৃষ রাশির পারিবারিক জায়গাটা অনেকটাই বেশি ইনভলভ থাকবেন। পরিবারের দায়িত্ব আজকের দিনে বেশি চাপবে। আজকের দিনে কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। রোহিণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, পরিবারের দায়িত্ব বেশি নেওয়া, পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়া, খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বড় দাদা দিদির থেকে অনেকটা সহযোগিতা পাওয়া, প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব বাড়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যাটি থাকছে 3, শুভ রং হলুদ, শুভ সময় 2:15 PM থেকে 3:10 PM। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মিথুন রাশি, মিথুনের জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করা, পার্টনারের থেকে কিছুটা প্রাপ্তি হতে পারে। আপনার বেটার হাফ কিছুটা সহযোগিতা করলো, তার ফলে আপনার আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ হলো। যে ক্রাইসিসটা আপনার চলছিল সেখান থেকে অনেকটা রিলিফ পেতে পারে। আজকের দিনে বাক্যের দ্বারা যারা কাজ করে থাকে, যারা অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত, তারা কিন্তু আজকের দিনে অনেকটা ডেভেলপ করতে পারবেন। যোগাযোগ, কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো। আজকের দিনে প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোনোর একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন
প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে বন্ধুরা। আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। আপনার পার্টনার আপনাকে সহযোগিতা করবে, ভাগ্য সাপোর্ট করছে। কর্মক্ষেত্র যথেষ্ট ভালো। কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলবে। আজকের দিনে নেম ফ্রেম তৈরির একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে মিথুনের ক্ষেত্রে। মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটিতে ডেভেলপ করা এবং রাজনৈতিক ফিল্ডেও একটা সুনাম বৃদ্ধির জায়গা আমরা দেখতে পাচ্ছি। মিথুনের মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে সাফল্যের জায়গা অনেক বেশি, রোগ ঋণ থেকে মুক্তির সম্ভাবনাও বেশি। আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অনেকটা বেটার চলবে। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনে বাক্যের দ্বারা যারা কাজ করেন, অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি এবং যারা কোচিং সেন্টার চালান এবং ধর্ম ওরিয়েন্টেড ব্যবসা অনেক রয়েছে, যারা গান করেন, সিঙ্গিং জগতের সঙ্গে রয়েছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা অনেক বেশি। শুভ সংখ্যা 6, শুভ রং সাদা, শুভ সময় 3:30 PM থেকে 4:30 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কর্কট রাশি, কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা। আজকের দিনে বড় গুরুতুল্য ব্যক্তিদের থেকে প্রাপ্তি, গুরুজনদের দ্বারা সহযোগিতা পাওয়া, সেটা কিন্তু রয়েছে। এবং বন্ধুরা আজকের দিনটিতে আপনার নেম ফ্রেম তৈরির একটা জায়গা কিন্তু রয়েছে। কর্মস্থান আজকের দিনে যথেষ্ট মাত্রায় ভালো চলবে। গুরুজনদের সহযোগিতা, জনকল্যাণমূলক কাজ, জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারছেন। এবং বন্ধুরা বড় কোনো ইনভেস্ট, বড় কোনো ডিল, বড় কোনো এগ্রিমেন্ট অবশ্যই করতে পারেন। আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ করছে। পারিবারিক ব্যবসা যথেষ্ট মাত্রায় ভালো চলবে। পরিবার আপনাকে সহযোগিতা করবে। খাদ্য সংক্রান্ত ব্যবসার জায়গাটা ভালো রয়েছে। পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে। পরিবার আপনাকে সহযোগিতা করবে। আজকের দিনে গোল্ড জুয়েলারির ব্যবসা অনেকটা বেটার যাওয়ার সম্ভাবনা রয়েছে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। আজকের দিনটিতে প্রেম রিলেশনের জায়গাটা ভালো রয়েছে। যারা প্রপোজ করতে চাইছেন তাদের একসেপ্টের জায়গা রয়েছে। দাম্পত্য জীবন আজকের দিনে খুবই ভালো চলবে। আপনার পার্টনার, আপনার বেটাররা আপনাকে সহযোগিতা করবে, ভাগ্য সাপোর্ট করছে। কর্মক্ষেত্র যথেষ্ট মাত্রায় ভালো। কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ প্রত্যেকটা জায়গা যথেষ্ট পরিমাণে ভালো থাকবে আপনার। আজকের দিনে হোটেল, রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসাও কিন্তু ভালো চলার সম্ভাবনা রয়েছে। কর্কটের পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম ভাগ্য উন্নতির প্রবল সম্ভাবনা। বড় কোনো ইনভেস্ট, বড় কোনো ডিল করতে পারেন। শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন। পুষ্য নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলো কিন্তু রয়েছে। তবে হাঁটু কোমর নিয়ে একটু সমস্যা হতে পারে। অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে ভাগ্য সাপোর্ট করা, কর্মক্ষেত্রে সাফল্য এই জায়গাটা রয়েছে। কিন্তু আজকের দিনে শুভ সংখ্যা 1, শুভ রং লাল, শুভ সময় 11:05 AM থেকে 12:05 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে সিংহ রাশি, সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো থাকবে। দিনের শেষে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে আপনার পার্টনারের সাথে। পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়। আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ করার জায়গা রয়েছে। অর্থনৈতিক উন্নতির একটা জায়গা দেখা যাচ্ছে। দাঁত, চোখ, মুখ এই জায়গাটায় কিন্তু ব্যথা বেদনার জায়গা বাড়তে পারে। আজকের দিনে পরিবারের মধ্যে কিছুটা অশান্তি এটা কিন্তু রয়েছে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাচ্ছে।
ভাগ্যটা সাপোর্ট করছে। আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা, এবং দাম্পত্য জীবনে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং অবশ্যই দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে একটু বুঝে শুনে চলা এই জায়গাটা দেখতে হবে। এবং নতুন করে ইনভেস্ট পার্টনারশিপে না করাই ভালো, দিনের শেষের দিকে একটু বুঝে দেখতে পারেন। ভাগ্য সাপোর্ট করবে, কর্মস্থান মোটামুটি রয়েছে, খারাপ বলা যায় না, ভালোই রয়েছে। তবে যারা নতুন কর্মসংস্থানের জন্য খোঁজা মানে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়বে আজকের দিনটিতে। তো সিংহের ক্ষেত্রে আজকের দিনে মঘা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ডিপ্রেশন, মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনা। পূর্ব ফাল্গুনে নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কর্মস্থান যথেষ্ট ভালো রয়েছে। উত্তর ফাল্গুনে নক্ষত্রে জন্ম, জমি জায়গা কেনাকাটির ক্ষেত্রে আগ্রহ বাড়তে পারে। আজকের দিনের শুভ সংখ্যা 9, শুভ রং লাল, শুভ সময় 10টা 5 AM থেকে 11টা 5 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কন্যা রাশি, কন্যার শরীর স্বাস্থ্য নিয়ে একদিন একটু চাপে রয়েছেন। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার প্রবাবিলিটি, হাঁটু কোমর এই জায়গাগুলোতে ব্যথা বেদনার জায়গা বাড়তে পারে, বাক্যের দ্বারা শত্রুতা হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের অবনতি, হাতে চোটাঘাত লাগা, জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসায় অ্যাভারেজ চলছে। প্রেম রিলেশনটা আজকের দিনে মোটামুটি রয়েছে। দাম্পত্য জীবন অত্যাধিক মাত্রায় ভালো বলবো না, আজকের দিনে মোটামুটি রয়েছে। তবে পার্টনারের থেকে অনেকটা সহযোগিতা পেতে পারেন দিনের শেষে। গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্ম জায়গাগুলি ভালো চলবে। ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান আজকের দিনে যথেষ্ট মাত্রায় ভালো, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ বেশ ভালো রয়েছে। আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, শরীর স্বাস্থ্য, মন মানসিকতা এই জায়গাগুলো যথেষ্ট ভালো। এবং বন্ধুরা, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে যে কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে পজিটিভিটি বৃদ্ধি পাবে। কর্মসংস্থানের জন্য যারা চাইছেন, তাদের কর্মসংস্থান অনেকটাই বৃদ্ধি পেতে পারে। সিংহের কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকাদের পরিবারের মধ্যে কিছুটা অশান্তি দিনের শেষে দেখা যেতে পারে। তো উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে হাতে চোট লাগা, প্রতিবেশীদের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা বাড়বে। হস্ত নক্ষত্রে যাদের জন্ম, তাদের সাফল্যের জায়গা অনেক বেশি রয়েছে কর্মক্ষেত্রে। যাদের চিত্রা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে বাক্যের মধ্যে লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা কিন্তু রাখতে হবে। তো আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি রয়েছে 9, শুভ রং লাল, শুভ সময় 10টা 5 AM থেকে 11টা 5 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে তুলা রাশি, তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাগুলি যথেষ্ট মাত্রায় ভালো চলছে। পরিবার আপনাকে সহযোগিতা করছে। খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলার সম্ভাবনা। যোগাযোগ, কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো। পরিবারের সহযোগিতা অবশ্যই পাবেন। খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে, পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে, পার্টনার আপনাকে সহযোগিতা করবে। বাক্যের দ্বারা যারা কাজ করেন তারা অনেকটা এগিয়ে যেতে পারবেন। যোগাযোগ, কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলার সম্ভাবনা রয়েছে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটা কিন্তু রয়েছে। আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা, লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো রয়েছে। ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান আজকের দিনে অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে। চিত্রা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে। সাথী নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে পায়ে চোটাঘাত লাগা, এই জায়গাটা কিন্তু হতে পারে, এবং আজকের দিনে শত্রুর সংখ্যা বাড়তে পারে। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম, তাদের শত্রুর থেকে বিজয় প্রাপ্তি, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা অনেক রয়েছে, এবং জনকল্যাণমূলক, জনসেবামূলক, দান ধ্যান পুণ্য কর্মের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
আজকের দিনের শুভ সংখ্যাটি রয়েছে 1, শুভ রং লাল, শুভ সময় 11টা 5 AM থেকে 12টা 5 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি, বৃশ্চিকের জন্য আজকের দিনের শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ নেগেটিভ রয়েছে। শরীর স্বাস্থ্যর প্রতি যত্নবান হতে হবে। নেম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে, কাজের জায়গাটা অনেকটা ডেভেলপ করার জায়গা রয়েছে, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকের দিনে অর্থনৈতিক জায়গাটা অনেকটা বেটার রয়েছে, আর্থিকভাবে ডেভেলপ হবেন আজকের দিনে। বাক্যের দ্বারা যারা কাজ করেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা ভালো চলবে। আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোচ্ছে, লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন আজকের দিনে যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। মানসিকভাবে আজকের দিনে অনেকটা ডিপ্রেশনে যেতে পারেন দিনের শেষের দিকে, ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান আজকের দিনে অনেকটাই সুন্দর রয়েছে, কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে, একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়ার একটা প্রবাবিলিটি আজকের দিনে আমরা দেখতে পাবো। তো বৃশ্চিকের জাতক জাতিকাদের আজকের দিনে কালো জাতীয় যেগুলো কয়লা কয়লা জাতীয় ব্যবসা ভালো চলবে, এবং মেয়েদের অর্নামেন্ট জাম জুয়েলারি প্রসাধনী দ্রব্য ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যবসা কিন্তু আজকের দিনে ভালো চলবে। তো বৃশ্চিকের ক্ষেত্রে বিশাখা নক্ষত্রে যাদের জন্ম বৃশ্চিকের, তাদের কিন্তু রোগ ঋণ থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে অনেকটাই, এবং বৃশ্চিকের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যাদের অনুরাধা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে জমি জায়গা সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে করতে পারেন, কিন্তু অনেক ভেবেচিন্তে। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা এবং জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা প্রবলেম ফেস করতে হবে আপনাকে আজকের দিনে। জ্যেষ্ঠ নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে বিপরীত কিছু পরিস্থিতি হতে পারে এবং দাদা দিদির সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। শুভ সংখ্যা রয়েছে 6, শুভ রং সাদা, শুভ সময় 3টা 30 PM থেকে 4টা 30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তির জায়গাটা এভারেজ রয়েছে। গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্ম, গুপ্ত রিলেশনের জায়গাটা অনেকটা বেটার রয়েছে। আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে, গুরুজনদের দ্বারা অনেকটা আপনি হেল্প পেতে পারেন। বড় দাদা দিদি তুল্য ব্যক্তিদের থেকে সহযোগিতা পেয়ে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা। আজকের দিনে রোমান্টিকতায় পরিপূর্ণতা থাকছে এবং মেয়েদের অর্নামেন্ট জাম জুয়েলারি প্রসাধনী এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে। আর্থিকভাবে অনেকটাই ডেভেলপ করছেন। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে বেশ ভালো চলবে। প্রেম সম্পর্কটা কিন্তু বিবাহ বন্ধনের দিকে এগোনোরই একটা জায়গা আমরা দেখতে পাবো। তবে মায়ের স্বাস্থ্যর জায়গাটা একটু যত্নে রাখতে হবে, তাকে একটু নজরে রাখতে হবে। আজকের দিনে ভাগ্যস্থান যথেষ্ট ভালো, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা। সন্তানের সঙ্গে আপনার সম্পর্কে ভালো, সন্তান যেখানে পড়াশোনা করছে তার পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ করার একটা জায়গা রয়েছে, এবং বন্ধুরা পড়াশোনা একাগ্রতা বৃদ্ধির জায়গা, উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য যথেষ্ট ভালো। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে। মূলা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে আজকের দিনে ডিপ্রেশন, মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যাদের জন্ম নক্ষত্র রয়েছে মূলা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় একটু সমস্যা আসতে পারে। তো আজকের দিনে চেষ্টা করবেন যতটা বন্ধু বান্ধবের সঙ্গে ডিস্টেন্স বজায় রাখা যায়। পূর্বেশ্বর নক্ষত্রে যাদের জন্ম, দাদা দিদি তুল্য ব্যক্তিদের থেকে সহযোগিতা পেয়ে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপ করা। উত্তরেশ্বর নক্ষত্রে যাদের জন্ম, পিতার শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে ব্যয় কিংবা পিতৃতুল্য ব্যক্তিদের জন্য ব্যয়বহুলতা বাড়বে। শুভ সংখ্যাটি 3, শুভ রং হলুদ, শুভ সময় 2টা 15 PM থেকে 3টে 15 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মকর রাশি, মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনের শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে, অর্থনৈতিক জায়গাটা অনেকটা ডেভেলপ করছেন, পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলবে, পরিবার আপনাকে সহযোগিতা করছে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে
মোটামুটি রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অত্যন্ত ভালো চলবে। মায়ের সঙ্গে আপনার সম্পর্কের জায়গাটা যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। মায়ের সঙ্গে আপনি কোথাও আজকের দিনে ঘুরতে যেতে পারেন। মাতৃতুল্য ব্যক্তিদের থেকে সহযোগিতা পাওয়া। তো মকর রাশি, মকর লগ্নে জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রা, দূরযাত্রা, ভ্রমণ এই ধরনের কাজ অনেকটা ডেভেলপ করতে পারবেন। যারা হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনের সঙ্গে যুক্ত অনেকটাই এগিয়ে যেতে পারবেন। আজকের দিনে কর্মস্থান অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে সাফল্যের জায়গাটা অনেকটাই বৃদ্ধির জায়গা রয়েছে। উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম তাদের কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে। যাদের শ্রবণা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু মানসিকভাবে অস্থিরতা থাকার একটা জায়গা রয়েছে। যাদের ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। মায়ের স্বাস্থ্যজনিত সমস্যা থেকে রিলিফ পাবেন। আজকের দিনে শুভ সংখ্যা 1, শুভ রং লাল, শুভ সময় 11টা 5 AM থেকে 12টা 5 PM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা অ্যাভারেজ রয়েছে। পরিবারের মধ্যে শত্রুতা বিরাজ করবে, পরিবারের মধ্যে শান্তি পাবেন না, পারিবারিক ব্যবসা অনেকটা সমস্যার মধ্যে যাবে। খাদ্য সংক্রান্ত ব্যবসা একটু সমস্যাজনক ভাবে আপনাকে আহ, করতে পারে। আপনি খাদ্য সংক্রান্ত ব্যবসা একটু চাপে চলছে। দাঁতের সমস্যায় ভুগতে হতে পারে। পরিবারের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে অনেকটা বেটার রয়েছে। পরিবার আপনাকে সহযোগিতা করবে, পিতা আপনাকে সহযোগিতা করবে, দাদা দিদি তুল্য ব্যক্তিরা আপনাকে সহযোগিতা করবে। অতিথি আগমনের একটা সম্ভাবনা রয়েছে। ভাগ্যস্থান যথেষ্ট ভালো। দাম্পত্য জীবন অনেকটা পজিটিভ চলছে। কর্মক্ষেত্রটা যথেষ্ট মাত্রায় ভালো। কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে। যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো। আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে ভাগ্য সাপোর্ট করছে। এবং আরো একটা বিষয়, আজকের দিনে আপনাদের দূরযাত্রা, ভ্রমণের কাজ অনেকটাই ভালো চলবে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের লোন থেকে মুক্তির, যারা লোন নিয়েছেন, ঋণ নিয়েছেন, ঋণ থেকে মুক্তির একটা সম্ভাবনা পাবেন। দূরযাত্রা, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। হার্ডওয়ার্স, লৌহ এই ধরনের ব্যবসা কিন্তু অনেকটা বেটার থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং ইলেকট্রনিক্স সোপের ব্যবসাও কিন্তু ভালো চলবে। কুম্ভের ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম ভাগ্য সাপোর্ট করবে। বাক্যের দ্বারা যারা কাজ করেন অনেকটা এগোতে পারবেন। যাদের শতভিষা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু গুপ্ত কোনো রোগে ভুগতে হতে পারে। যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। শুভ সংখ্যা 6, শুভ রং সাদা, শুভ সময় 3টা 30 PM থেকে 4টা 30 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মীন রাশি, মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তির জায়গাটা অনেকটাই রয়েছে। অর্থনৈতিক জায়গাটা অনেকটা পজিটিভ থাকছে। তবে অর্থ কিন্তু ব্যয়ের জায়গাটা কিন্তু কোনো অংশে কম থাকছে না। খরচ খরচার জায়গাটা একটু বুঝে শুনে করবেন। যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে। দাম্পত্য জীবন অনেকটা পজিটিভ রয়েছে। আজকের দিনে নেম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে। এবং বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাচ্ছে যে আহ মেয়েদের প্রসাধনী দ্রব্য এই ধরনের ব্যবসা খুব ভালো চলবে আজকের দিনে। আজকের দিনে লোনের জন্য যারা অ্যাপ্লাই করছেন লোন প্রাপ্তির সম্ভাবনা। আইন সংক্রান্ত সমস্যা থেকে রিলিফ পাবেন। কর্মক্ষেত্রটা আজকের দিনে যথেষ্ট ভালো। সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তারা অনেকটা ডেভেলপ করতে পারবেন। হস্তশিল্পী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। এবং বন্ধুরা যারা লেখালেখির সঙ্গে যুক্ত, ডেকোরেশনের সঙ্গে যুক্ত এই ধরনের প্রফেশনাল কিন্তু বেটার থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আজকের দিনটিতে মীন রাশি, মীন লগ্নে জাতক জাতিকাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনে স্বাধীন পেশাগুলি ভালো চলবে। পৌরোহিত্য, যাজনযন্ত্র, কোচিং সেন্টার, ফুল ফল দশকর্মা, খাদ্য সংক্রান্ত মিষ্টির ব্যবসা এগুলো ভালো চলবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম দূরযাত্রা, ভ্রমণের জায়গাটা ভালো থাকলেও আজকের দিনে হাঁটু কোমরে ব্যথা বেদনের জায়গা বাড়তে পারে। রেবতী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পার্টনারের সহযোগিতায় ব্যবসা ক্ষেত্রে ডেভেলপ করাতে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় বৃদ্ধি হতে পারে।
আজকের দিনের শুভ সংখ্যাটি 9, শুভ রং লাল, শুভ সময় 10টা 5 AM থেকে 11টা 5 AM পর্যন্ত। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।